ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আন্দোলনকারীদের ওপর সহিংস দমনপীড়ন অব্যাহত থাকলে ওয়াশিংটন ব্যবস্থা নিতে পারে এমন হুমকি বারবার দিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রেক্ষাপটে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আল উদাইদ থেকে কিছু কর্মীকে সাময়িকভাবে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। যদিও কূটনৈতিক সূত্রগুলো বলছে এটি পুরো ঘাঁটি খালি করার সিদ্ধান্ত নয়, বরং একটি অবস্থানগত সতর্কতামূলক পদক্ষেপ। তবুও এতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা এবং তার জবাবে ইরানের পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কা আরও জোরালো হয়েছে। ইরানে গত ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ সময়ের সঙ্গে সঙ্গে দেশটির ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলনের রূপ নেয়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা নেতৃত্বের বিরুদ্ধে এই আন্দোলনকে এখন শাসন ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সাহায্য আসছে মন্তব্য করার পর সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে জল্পনা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইরানে পূর্ণমাত্রার স্থল অভিযান চালাবে এমন সম্ভাবনা খুবই কম, বরং সীমিত ও লক্ষ্যভিত্তিক হামলা, বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা বা শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে অভিযান হতে পারে যুক্তরাষ্ট্রের কৌশল। বিশেষজ্ঞরা মনে করছেন ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘমেয়াদী যুদ্ধ কিংবা শাসন ব্যবস্থা পরিবর্তনের পথে যুক্তরাষ্ট্র যাবে না। ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি তুলনামূলকভাবে স্বল্পমেয়াদী ও ঝুঁকি কম এমন অভিযানের দিকেই ঝোঁক রাখে। তবে এ ধরনের যে কোনো পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিরতা ও সংঘাত ডেকে আনতে পারে বলে সতর্ক করছেন।